ছোট সোনার গাঁ একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মোহু মোহু যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মোহু মোহু নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ
যেতে দে না আমার ছোট সোনার গাঁ। একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ। যেথায় কোকিল ডাকে কুহু, কোয়েল ডাকে মোহ মোহ। যেথায় কোকিল ডাকে কুহু, কোয়েল ডাকে মোহ মোহ। নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা। একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ। একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমার আঙিনায় ছাড়ানো বিছানো সোনা সোনা ধুলি করা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায়। আমার আঙিনায় ছাড়ানো বিছানো সোনা সোনা ধুলি করা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা তাতে রেখেছি স্বপ্নের বীজ বুনে, আমরা তাতে রেখেছি স্বপ্নের বীজ বুনে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বরফ যে ছড়ায় সাদা রাঙানো ঝিলিমিলি চাদরে, নিবিড় ভরসায় ঢেউ কাঁপিয়ায় হৃদয়ের দ্বার খোলে। বরফ যে ছড়ায় সাদা রাঙানো ঝিলিমিলি চাদরে, নিবিড় ভরসায় ঢেউ কাঁপিয়ায় হৃদয়ের দ্বার খোলে। আমরা তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে, আমরা তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই বাদ্যযন্ত্রের এখানে আপনারা সাইডটা একটু পিছিয়ে যান, এখানে যাতে তাদের কোনো সমস্যা না হয়।
ভাই এখান থেকে ওই যে ভিডিও করতে শুনেন, হ্যালো, এই পিছনে ভিডিও করতেছে, আপনি একটু সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে সকল শিল্পীদের পরিচয় পর্ব। আজকে নয়নমালা নাটকের সম্মানিত পরিচালক সবুজ মিয়া। হ্যালো 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 ডুরি বাপ হ্যালো 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 হ্যাঁ আজকের নাট্য অনুষ্ঠানের পরিচালক সাবাস সুরেশ, সাবাস। কিন্তু সুরেশ, তোর কোলে দেখতে পাচ্ছি একটা শিশু কন্যা। বল বল এই শিশুটিকে। এই শিশুটি হচ্ছে একটি রাজার মেয়ে। রাজার মেয়ে? হ্যাঁ হ্যাঁ সর্দার, রাজার মেয়ে। রাজার মেয়ে তোর কাছে এলো কেমন করে? সর্দার, বিপদের মাঝে আমি বাঁচতে গিয়ে মহারানীকে হত্যা করেছে সর্দার। সর্দার, আমার উপরে ক্ষমা করে সর্দার। তুই তাহলে কি নারী হত্যা করেছিস? সর্দার, একবার আমাকে বিশ্বাস করো সর্দার, আমি নিরুপায় হয়ে মহারানীকে আমি যে হত্যা করেছি সর্দার। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও সর্দার, ক্ষমা করে দাও। ক্ষমা? না, নারী হত্যাকারীকে আমি কখনোই ক্ষমা করিনি, আর আজও আমি ক্ষমা করব না। তুই কে জানিস না, মানুষ খুন করা আমার ধর্ম নয়। আমি জানি সর্দার, তবু নিরুপায় হয়ে আমি কাজ করেছি। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও সর্দার, ক্ষমা করে দাও। না, তুই যে অপরাধ করেছিস তোর শাস্তি হবে এক্ষুনের বদলে। এই শিশুটি আমার কোলে তুলে দে। না দে বলছে। সর্দার, সর্দার, দে বলছে। না সর্দার, নিষ্ঠুর হয় না সর্দার। শাস্তি এই নারী হত্যাকারীর একমাত্র শাস্তি, শাস্তি হবে তোর মৃত্যু। তুমি তুমি আমাকে বাঁচতে দিলে না সর্দার। সর্দার, আমি তোমার নীতি লন্ডন করে আমি যে অপরাধ করেছি তার শাস্তি আমি ঠিকই পেয়েছি সর্দার। তবে তোমার প্রতি আমার শেষ একটি অনুরোধ, এই শিশুটিদের কেউ নেই, তুমি এই শিশুটাকে তুমি নিজের সন্তানের মতন করে লালন পালন করো। সর্দার, একই এই শিশুটি আমার দিকে তাকিয়ে খেল খেল করে হারছে কেন? না না না, আমি এখন এই শিশুটিকে কি করব? এই শিশুটিকে যে বাঁচাতে হবে। এই মুহূর্তে এই শিশুটিকে নিয়ে আমি রাজার বাড়িতে চলে যাব। না, আমি যদি রাজার বাড়িতে চলে যাই তাহলে ওরা আমাকে হত্যা করে রানী হত্যার প্রতিশোধ নেবে। তাহলে তাহলে আমি কি করব? এই শিশুটিকে যে বাঁচাতে হবে। পেয়েছে, প্রয়োজন হলে আমি এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যাব।
তবু এই শিশুটিকে আজ হতে সে রাজার মেয়ে নয়, আজ হতে এই শিশুটি হবে মন্ডল পাতির মেয়ে মেয়ে মেয়ে। তোমার সাথে খেলতে কন্যা লাগে আমার বয়স। তোমার সনে খেলতে কন্যা লাগে আমার বয়স। মন বলিয়া আমায় কন্যা করবে আমায় জয় গো, কন্যা করবে আমায় জয়। মন বলিয়া আমায় কন্যা করবে আমায় জয় গো, কন্যা করবে আমার জয়। ভালোবাসার খেলা কন্যা আমি তো বুঝি না। আমায় নিয়ে কি করিবে বলো না মারে গো, কন্যা বলো না মারে।
জানো কুমার, তোমাকে একটি মুহূর্ত না দেখলে আমার এই সারা পৃথিবীটা যে একেবারে অন্ধকার বলে মনে হয় কুমার। ঠিক আছে স্বপ্না, এখন থেকে না হয় আমরা সারা জীবন একসাথেই থাকবো। এবার চলো কুমার, আমরা এই ফুল বাগানে গিয়ে দুজনে মিলে একটু গল্প করি, কেমন? কুমার বলো। সত্যি করে বলো কুমার, তুমি আমাকে কখনো কোনোদিনও ছেড়ে যাবে না? কখনো যাব না, কখনো যাব না, কখনো যাব না। তাই? একদিকে পৃথিবী, আচ্ছা একদিকে তুমি যদি থাকো, আচ্ছা আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না কো। সত্যি বলছো? লা 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 লা। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না গো। আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না গো। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমার জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমার জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া। আমি মরণ মেনে নেব প্রেমেরই বাজি যদি রাখো। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না গো। হ্যালো দোস্ত, স্কুলেতে পড়তে আইলাম আমরা সবাই ছাত্র, আগে বিয়ে ফাঁস করে জীবন চলে বিড়ি খায়া, আগে বিয়ে ফাঁস করে জীবন চলে বিড়ি খায়া। জমি ছিল আসি পুরা পেরে খাইয়া করলাম সারা, জমি ছিল আসি পুরা পেরে খাইয়া করলাম সারা।
দোস্ত দোস্ত আজকে তো হ্যাঁ স্যার স্কুলে আসব না বুঝছো তাহলে আজকে তুমি করে হ্যাঁ পড়াইমু আমি বুঝছো আয় কই যাস আমি পড়া দেই প্রথমে। তুমি পড়া দিবা তুমি পারো দেও এ আমি না ঢাকা জগর বগল আছে ভরে আছে আমি দেই হাম্বা কুইক। এই এই বেয়াদব, তুই স্যারের চেয়ারে বসছিস কেন? ওঠ। এই স্যার কোন হালা রে? কি তুই স্যারের চেয়ারে বসছিস কেন? ওঠোই। আজকে আমি এই স্কুলে প্রিন্সিপাল। কি পাল? প্রিন্সিপাল। প্রিন্সিপাল? ও কেন আজকে স্যার আসবে না? না স্যার আজকে স্কুলে আইবো না। স্যারের কি হয়েছে? স্যারে ডেলিভারি কেস হইছে, ডেলিভারি কেস। দোস্ত তুমি লেখাপড়া অনেক শিখাইছো পড়ছো আলা তুমি উঠো অনেক পারছো বুঝছো ইয়ো দোস্ত দোস্ত একটু তুমি 75 এ বসো আর তুমি 32 নম্বরে বসো বুঝছো 22 44 96 69 আজমেরি গেস্ট হাউস ইমার্জেন্সি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস শেষ পর্যন্ত পড়া হইলো ফায়ার সার্ভিস অর্থ হ্যাঁ হ্যাঁ পালা করছো ঢাকা জগর বগল আছে ভরে আছে না কালা যায় বাগাই জয়না বাজার আওয়াল কলেজে ঠিক আছে আচ্ছা। আচ্ছা আজকে দোস্ত তুমি করে একটা ফোরা দিয়ে দিই যেহেতু স্যার আইবো না বুঝছো আমার সাধনা মিটিল আশা না ফুরাইলো এই এটা তোর সিট স্যার 32 নাম্বার সিটে বসি তো আমি ওই 32 নম্বর ওইদিকে যা এটা তোর সিট বিয়া পড়ছিলাম করছিলাম পছন্দ হইল না বিয়া করছিলাম ব্রেক 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 এই ব্রেক কর এই এই দোস্ত এই এই থাম। আমি একটা ফোরা দিয়ে দেই হ্যাঁ হাম্বা তুমি আগে কই তুমি আগে আসছিলা তুমি আগে আইছিলা হ্যাঁ সামনে দাঁড়াও আমি এখানে দাঁড়াইছি। এখানে ফোরা দিয়ে বুঝবা বোঝা যাবে কত? তোমার নাম কি আমার নাম হ্যাঁ আমার নাম কমলা। কেউ না একটা খাই এই বেয়াদব, আমার নামই কমলা। ও আয় আয় আমরা দুজনে মিলে এটা ভাই আচ্ছা যাই হোক এবার তোমার আমি এই পাঁচ একটা মাস ফোঁড়া রে। দিই, কেমন আচ্ছা আচ্ছা দে পড়াতে। ঠিক আছে মন দিয়ে পড়বা ঠিক আছে হাসতে হাসতে যায় নারী হাসতে হাসতে যাই নারী পর পুরুষের কাছে ওই পর পুরুষের কাছে। দিবার বেলা কুসির বসুর এই এটা আবার কেমন পড়া? তুমি পয়রাই দেও না ভালো পড়া তো? ভালো পড়া আর তুমি যদি পয়রা ভালো দেও। পড়া না হয়? আর যদি ভালো না হয় স্যারের কইবা তোমার দুইটা বাড়ি দিত আমারে বাড়ি দিবে না তোরে বাড়ি দিবে? আমার দিব তুমি দেও আচ্ছা বল। বলো দিবার বেলায় কুচুর মুচুর দিবার বেলায় কুচুর মুচুর আচ্ছা এই পড়াটা স্যার আসলে আমি দেবো। ঠিক আছে দিও দোস্ত দোস্ত সাইলেন্ট ইউ সাইলেন্ট আমি সাইলেন্ট তুমি 32 নাম্বার সিটে যাব আকবরের মাই আইতাছে যাও আচ্ছা এবারে কি তুমি মাস্টার আমি মাস্টার মানে তুমি দেখো না আমার পড়া মাস্টার রে ও সাসি উইজ দিস আসো মালে আসো কুইক 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 এই কি বল? আরে এদিকে আও না সাসি কেন চাচা? সাসি তুমি আহো না কেন চাচা? আইলো না আমার কি সাসার মতো দেখা যায় ও তাহলে আমার এই চাচির মতো দেখা যায়। কে লেগা কইছি তুমি জানো কে লাগি কইছো? দেশে যে আজকারা মাসকারা আইব কোনি বৃষ্টি কাজল মাজল নামছে কোনটা চাচি কোনটা খালা কোনটা ভাবি বুঝা যায় না এদিকে আয়ো চাচি আয়ো আমি ওই দিক গেলে কি হবে? আয়ো বইন্ডা বালা আয়ো ও, এখন বোন হ্যাঁ, হ্যাঁ। নানি কো পারস না? হ্যাঁ নানি কো। আল্লাহ আয়ো খালা তুমি তুমি আর এক মেরে খালা তো ভাই না আয়ো বল কি বলবি? আমার না খালি তোমার এই তোর প্যান্টে কি হইছে? তোর কি চুলকানি বেরাম আছে? আব্বা না প্যান কিনে দিতে খালি খুললা জায়গা দেখি তোর প্যান্টে কি হইছে রে? কি দেখো এবার একটা বড় নাও
দোস্ত তুই দিবি আমাকে পড়া? আমাকে দেখে ছাত্র মনে হয় না। তোর প্যান্টই তো খুলতে। প্যান খুললে কি হইব? আমি ঢাকা এই, শহরের মাগো আগে যাবে তো রে। দিবি আমারে ভলিউম পড়া দে। টলিউম ডাইকা রাখতে পারো না। হ্যাঁ, শুতে গেলে দিতে হয়। এই, হাপ, এটা কেমন পড়া? আরে এটা বর্তমান ডিজিটাল পড়া, তুমি আগে দাও, পরে এটা বুঝাই দিম না আমি। ডিজিটাল পড়া? তা আগে বলবি তো। বলো, শুতে গেলে দিতে হয়, শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। না দিলে ক্ষতি হয়। একবার কও, বারবার করলে তো না, একবারই কও। আচ্ছা, এই স্যার, স্যার আইলে তোমরা এই পড়া দিও, বুঝছো? স্যার আইলে পড়া দিও। ও খালা এদিকে আয়ো। আয় 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 আমার আমি কথা বললাম কিভাবে? তুমি মেলা দাও না মনে হয়। দোস্ত তুমি বহ হাম্বা কুইক তোমার নাম কি গো বেবি। আয়ো আয় আরে বেবি সেই বেবি না। তুমি কি নামি বেবি। তুমি কি দিয়া চলো আমার নামি বেবি। আরে আমি তো মনে করছিলাম তুমি শ্রীপুর থেকে মাওনা টিপ দাও আরে এসব কি কও? আচ্ছা ঠিক আছে একটা পড়া নাও আমা মা আগাছাটা আগাছ ফাটা মাথা ফাটা মাথা ফাটা চাপ দিলে বাড়ি চাপ দিলে বাইরে। আটা আটা স্যার আইলে পড়াটা দিও মাস্টার মাস্টার এই বেয়াদব, এই চেক দ্য ওয়ার্ড। এই সেরি দেখছ কোন হালায় কারে মারে আরে বেয়াদব, এই বেয়াদব ছাড়াইছে আমার উঠে দে। বউয়ের এই স্যার আবার কোন হালাই আন্দারে বেনাম ছিলাম গো। আমারে বউ এই স্যার আবার কোন হালাই এই ওয়ার্ড স্যার স্যার সিরিমিলিকুম বেয়াদব। এই সুন্দর করে বস, সবাই বসো। তোমরা কেমন আছো? অনেক ভালো আছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমরা খুব ভালো আছি স্যার। স্যার আলহামদুলিল্লাহ। একটি কথা, বলো, আপনি বলে মারা গেছেন মায়াবরী খাইয়া? কে বলছে? ওই যে সামনে বলছি। এই মিন্টু এদিকে আয়, এদিকে আয়। তোর এই কথা কে বলছে? স্যার স্যার আমি বলি নাই কা মনে হয় যা দুষ্ট কইছে এই এদিকে আয়। স্যার একটা মিছা তো হইব না স্যার। আমি জীবনও কইছি না স্যার। আমি ওই যে কেন ধরে কইতাছি স্যার, আমি কইছি না। এই আজ বস, এদিকে বস। এই লাইপু, আচ্ছা বস, এদিকে আসো। ওদের বিচার পরে হবে, তোমরা সবাই বসো। তোমাদেরকে যে কালকে পড়া দিয়েছিলাম, তোমরা কি সেই পড়া শিখে এসেছো? ঠিক আছে স্যার। বলো তো, তোমার কালকে যে পড়াটা দিয়েছিলাম। স্যার শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। এই পড়া তোমাকে কে দিয়েছে? এই সাইড করে এটা দিছি। আরে বউ গেছে গো, একটা বউ আন্দোলন নিয়ে আসো রে। পাইলাম না। বউ পাইলি না, এবার নানি পাইলি। কি তো স্যার কেন ছাইরা দে বললাম? কি পড়া দিয়েছিস ওই যে বল। স্যার 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 কিছু মনে করেন না স্যার, এটা খালি বেড়ে করে হাত কিনে দিছে, বুঝছেন? খালি স্যার, স্যার এখন বিচার করে দেন স্যার। বল, কিসের বিচার? স্যার স্যার আমার এমনি মনে করেন ডায়াবেটিসের রোগী, বুঝছেন? এই শরীর কালো বললাম ভূমি অবস্থা। বিচার তোর হবে না, বিচার হবে তোর। স্যার ওই যে আরে কি এই পড়া তুই দিয়েছিস? কোন পড়া স্যার? ওই যে এই যে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি এই, হয়। এটা তো তুমি না আগে মাস্টার কল লাগে এটা বাড়ি। তুই না দিছিস, তো তো বুঝে প্যান্ট না। খুলে দে। এই, স্যার এটা তো স্যার বুঝুন না। না, না, তুই বুঝে বল। স্যার, সামনে কই ক, স্যার মারুন না জানি বাড়ি বুঝ। তুই বল। স্যার বল। এর অর্থ কি স্যার জানেন স্যার? স্যার স্যার এর অর্থ জানেন কি স্যার? স্যার রাত্রে জামলে ঘরে শুইতে যান, হ্যাঁ,
সার্ভিস আর দরজা আছে না, দরজা দরজা আছে আছে স্যার আমি তো স্যার এটাই কইছি যে ও। শুতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। আচ্ছা, আচ্ছা। শাবাশ 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 শাবাশ, তুই যা 42 নম্বরে বল। এই তোমার পড়া হয়েছে? জি স্যার। বলো তো তোমার পড়াটা বলো। হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে, দিবার বেলা কুচুর মুচুর, ভিতরে গেলেই হাসি। এই পড়া তোমাকে কে দিয়েছে? স্যার ওই জন্ড দিয়েছে। এই সেরি আমি দিছিলাম। আমার সাথে নামে ডোরে আসনা খেসরি স্যার এ দিয়েছে। ফুলা ঝুরা যায় মা। স্যার আমি স্কুলে কি করুন কই চাই? আপনি তো স্যার ডিউটি ঠিক মতো পালন করা হয় না। সভাপতিরে কইয়া আপনার বেতন আমি কমাইলাম। এই বেদব, স্যার এই সেরি স্কুলতে বলে যাবার চাইছেন যা, আমি ওরে ধরে আনলাম। তুই ধরে আনছস? হ স্যার। তুই ধরে এদিকে এদিকে এদিকে। স্যার বাড়ি দিবেন না তো? না এদিকে। হাসা কইছো? এই তুই এদিকে। আচ্ছা স্যার। এই বেদব। স্যার আগে তো কইছিলাম বাড়ি দিবেন। এটা কি সরকারি গো ভাইছো? এই বেদব, স্যার তুই কি এই পড়া দিয়েছিস? কারে আগে তুই এই পড়া দিয়েছিস? কোন ফর আরে সেরি? এই হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে, দিবার বেলা কুচুর মুচুর, ভিতরে গেলেই হাসি। এই পড়ার অর্থ আছে স্যার? বল অর্থটা বল। অর্থ হইলো হাসতে হাসতে যায় নারী মারে বাড়ির সামনে দিয়া লেজ ফিতা কয়ে ফেরিওলা যায় না, তখন কলে মাছ আসিরা করে না, হ্যাঁ। বাড়ির যে এক লোগো রাখবাইন হ্যাঁ, বল। তখন ওই যে হাতের মাঝে ছুরি ডুহাই না, ডুহাইবার বেলা একটু দেয় কলে আহ যায় না, পরে যখন ভিতরে ঢুকে পরে পরে ঠেলে দে হাসে দে। এইটাই তো কইছি। শাবাশ শাবাশ শাবাশ। বাপের নাম গাব গাছ। এই কার বাপের নাম গাবগাছ? আমার বাপের নাম। আমার বাপের নাম গাবগাছ। হ্যাঁ এই স্যার। যাও ওই জায়গা বল। আচ্ছা স্যার। এই তোমার পড়া হয়েছে? জি স্যার। এদিকে এসে তোর পড়াটা দাও। আমার স্বামী মোলে কান্দিস তোমার না রে পড়াটা তোরা দাও। পারা নানিরা। আগাছাটা, মাথা ফাটা, চাপ দিলে বাড়ায় আঠা আঠা। তোমাকে এই পড়া কে দিয়েছে? স্যার জো আরে ধরে নিয়ে যাও, আরে ধরে নিয়ে এসো দাও। ডাল দিয়া খা, ডাল দিয়া খা, ডাল দিয়া খা, ডাল দিয়া খা, ডাল দিয়া খা। স্যার স্যার এই এটার বার্তা বুঝিয়ে গো। এই সেরি কোনটা রে? আগাছাটা, মাথা ফাটা, চাপ দিলে বাড়ায় আঠা আঠা। স্যার এটা আপনি বুঝেন না? না না তুই বুঝা। স্যার আপনি কোন হালায় মাস্টার বানাইছে? এই বেদব। স্যার আপনি ঘুমি তুইটা সকালবেলা টুথপেস্ট না লই আইরা এবার যে চাপ দেন, আগা ছাটা মাথা ফাটা ভিতরেতে পারো কি টুথপেস্ট আটা আটা এবার সিমালে ঢুকাই দেন। তোর বুদ্ধি ভালো আছে, তোর বুদ্ধি ভালো আছে। Yes, 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 প্রতিদিন হরলিক্স খাই। হরলিক্স কা যাই জায়গা বস। সবাই বসো, তোমরা সবাই বসো। স্যার আমি 32 নম্বরে বসি। মাস্টার মহোদয় আছে স্কুলে আছেন? মাস্টার মহোদয় নমস্কার দেওয়ানজি। নমস্কার। বসুন, আসন গ্রহণ করুন। না মাস্টার মহোদয়, আমি বসতে আসিনি। তাহলে কি জন্য এসেছেন? আমি এসেছি আমাদের নয়ন কুমার, আমার একমাত্র কন্যা স্বপ্নাকে আপনার স্কুলে ভর্তি এটা করার আমার পরম জন্য। সৌভাগ্যের ব্যাপার। ঠিক আছে, আপনি তাহলে আসুন, আমি ওদেরকে স্কুলে ভর্তি করে নিচ্ছি। শোনেন মাস্টার মহাশয়, নয়ন কুমার আমার কন্যা স্বপ্নাকে বিশেষ খেয়াল রাখবেন। ঠিক আছে, আপনি আসুন। স্যার আমার একটা কথা আছে। ওগরে স্কুলে ভর্তি করাবেন ভালো কথা, এই ছেড়া যদি একটা ছেড়ে লোকে ফোন করতে পারতো না। এই বেয়াদব, স্যার এই বস। ঠিক আছে স্যার। নয়ন কুমার, জি স্যার। স্বপ্না তোমরা বসো। সকলে শুনো, আজ আমার স্কুলে নয়ন কুমার এবং স্বপ্না ভর্তি হয়েছে। সেই সুবাদে আজকে বেশি সময় বিলম্ব করব না, একটা কবিতা পড়া দিব, আগামীকালকে শিখে আসবি। তাহলে কবিতাটা শুনো। বলেন স্যার।
যজন দিবসে যেজন দিবসে মনের হরসে মনের হরসে জ্বালায় মোমের বাতি জ্বালায় মোমের বাতি আসো গৃহে তার আসো গৃহে তার দেখিবে না আর নিশিতে প্রদীপ বাতি। স্যার এই কবিতাটা শিখে তোমরা আগামীকাল স্কুলে আসবে। আজকের জন্য তোমাদের সবাইকে ছুটি। আমরাও যাবো গো স্যার। হ্যাঁ জায়গারে দোস্ত, স্কুলেতে পড়তে আইলাম আমরা সবাই ছাত্র। স্কুলেতে পড়তে আইলাম আমরা সবাই ছাত্র। হ্যালো সবুজ মামা, আপনি অতি বল! চলে আসুন। সবুজ মামা, রাজস্ব দিচ্ছিস না কেন? রাজস্ব কোথা থেকে দেবো হুজুর? বর্ষায় সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে হুজুর, নষ্ট হয়ে গেছে। আমি জানি না। বল হ্যালো বল, তুই রাস্তায় করে দেবে কিনা? না না হুজুর, আমরা যে রাজ করে দিতে পারবো না। রাজকর তোকে দিতেই হবে। বল বল, রাজকর দিবি কিনা? হ্যালো চাবুকের আঘাতে আঘাতে আমাকে যে মেরে ফেললেও আমি যে রাজ করে দিতে পারবো না। এই এই বুঝি রাখি, তাহলে মরে শয়তান। সাবধান সেনাপতি। মঙ্গল মঙ্গল, আমাকে বাঁচাও মঙ্গল, আমাকে বাঁচাও বাঁচাও। আমি যে আর এই শয়তানের চাবুক চেষ্টা করতে পারছি না মঙ্গল। বল, এইভাবে ওকে চাবুকের পর চাবুক মারছিস কেন? রাজস্ব না দেওয়ার অপরাধে যে প্রজারা সারাদিন উপোস থাকার পর স্ত্রী সন্তানের মুখে তারা দিতে পারে না একই মুঠো অন্ন, তারা রাজস্ব দেবে কোথা থেকে? সেই কথা মহারাজ শুনবে না। তাহলে তোদের মহারাজকে গিয়ে বল, এই পলাশের ডাঙ্গার একটা প্রজারাও আগাম থেকে রাজ করে দেবে না। দেবে না, দেবে না। তাহলে এই চাবুকে দ্বারা আমি রাজস্ব আদায় করতাম বাধ্য হব। আর সেই চাবুক কেড়ে নিয়ে পাল্টা তোমাদের পিঠে বসিয়ে দেব। মঙ্গলে ভক্তি সমাজে সিংহ, তোমার এই চোখ রাঙানিকে আমি ভয় করি না। আমি শেষবারের মতো দিচ্ছি, যদি আর কোনোদিন আমাদের এই গায়ে এসে বিনা অপরাধে গ্রামবাসীদের উপর চালাও অকাত্য নির্যাতন, তাহলে আমি আর নির্ভয় সহ্য করবো না। তোমার হাত থেকে তোমার সুষমের চাবুক কেড়ে নিয়ে এই পলাশ ডাঙ্গার বাড়ি দেবে চিরদিনের জন্য একদম পারিয়ে দেব। মঙ্গলে ভক্তি। তাহলে দেখব
কার বাহুতে কত শক্তি আছে এবার ইচ্ছে করলে আমি তোমাকে হত্যা করতে পারি, কিন্তু তা আমি করব না। এখান থেকে চলে যাও বলছি। বেশ আমি যাচ্ছি। তবে যাবার বেলা একটা কথা শুনে যা, ভবিষ্যতে যদি আর কোনোদিন আমার এই গায়ে এসে নিরীহ মানুষের প্রতি অত্যাচার করতে আছিস, তাহলে আজ আমি তোকে ক্ষমা করলেও সেই দিন আমি তোকে ক্ষমা করব না। এই পলাজে ডাঙ্গার মাটিতে তোদেরকে জ্যান্ত পুঁতে ফেলবো। বেশ সে কথা আমার স্মরণ থাকবে। আজকের এই অপমানের কথা আমি ভুলে যাব না। আমার এই কথা চিরদিন স্মরণ থাকবে। আজকে এই অপমানের বদলা যদি আমি না নিতে পারি, তাহলে আমার নাম মহামাল্লব সেনাপতি সমানের সিংহরাজ। মঙ্গল মঙ্গল হ্যালো বলো মঙ্গল, আর কতদিন আমরা সহ্য করব? ওই রাজার দুশ্মনেরা বলো মঙ্গল বলো। রাম না, ওই রাজার অন্যায় অত্যাচার মুখে পৌঁছে যে আমরা আর সহ্য করব না। এই গায়ের সবাই মিলে প্রয়োজন হলে ওই রাজার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তবে জোর করে ছিনিয়ে আনবো আমরা আমাদের বাঁচার অধিকার। বাঁচার লড়াই করতে হবে, স্বাধীনতার তরে বাঁচার লড়াই করতে হবে, স্বাধীনতার তরে বাঁচার লড়াই করতে হবে, স্বাধীনতা তরে অত্যাচারী হবে দমন, অত্যাচারী হবে দমন, ন্যায়ের অধিকারে বাঁচার লড়াই করতে হবে, বাঁচার লড়াই করতে হবে, স্বাধীনতার তরে। শক্ত করে ধরো হাতিয়ার, শত্রু তখন হবে হুঁশিয়ার। শক্ত করে ধরো হাতিয়ার, শত্রু তখন হবে হুঁশিয়ার। শত্রু দমন করতে হবে, শত্রু দমন করতে হবে।
করতে হবে ন্যায়ের অধিকারে। হারাধন গয়রাম, আমরা চুপ করে বসে থাকবো না, কারণ রাজার স্পর্ধা দিন দিন খালি বেড়েই চলছে। আমরা 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 রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব, আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, আমরা আর নির্যাতন সহ্য করব না। বাঁচার লড়াই করতে হবে, বাঁচার লড়াই করতে হবে স্বাধীনতার তরে। বাঁচার লড়াই করতে হবে স্বাধীনতার তরে। মঙ্গল, মঙ্গল, শুনেছ মঙ্গল? হারাধন যে কি বলে গেল? গায়রাম, এর পরিবার আমি চুপ করে বসে থাকবো না। 15 বছর পূর্বে যে হাত দিয়ে শয়তানদেরকে শায়েস্তা করতাম, প্রয়োজন হলে সেই হাত দিয়ে আমি আবার অস্ত্র তুলে নেব। ওই রাজার অত্যাচারের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো, মরতে হয় মরব, তবু এই গরিবী দুঃখী মানুষদের বাঁচার পথ আমি তৈরি করে দেব। তাই যেন হয় মঙ্গল। এখন থেকে তুমি এখানেই মঙ্গল, আমরাও তোমাদের পাশে আছি, আমরা তোমাদের শক্তি যোগাবো, তবু ওই জালিমের চাবুকের একটি আঘাত শরীরে সহ্য করব না। ঠিকই বলেছ গায়রাম, এসো গায়রাম। তাই চলো মঙ্গল, তাই চলো।
বাবা হয়তো আমার জন্য বিলম্ব করছে, আমি তাড়াতাড়ি পানি নিয়ে বাড়িতে চলে যাই। ওই তো দেখছি মঙ্গল কোঠারির বাড়ি। কি বলে যে ডাকবো আর কাকে ডাকবো? কি কুমার, আপনি এখানে? আপনি নয় মালা, বলো তুমি। তা কি করে হয়? আপনি হচ্ছেন রাজপুত্র আর আমি সামান্য এক প্রজার মেয়ে। তবু তো তুমি আর আমি এক স্কুলে পড়ছি, একসঙ্গে খেলাধুলা করেছি। এখানে আপনি বলাটা কি তোমার উচিত? ঠিক আছে, এখন থেকে না হয় আপনাকে আমি তুমি বলবো। তা কি কারণে আপনার আগমন? সেটাই তো ভাবছি, কার কাছে এলাম আর কেন বা এলো। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মনে পড়েছে? কি মনে পড়েছে? জল খেতে এসেছিলাম তোমাদের বাড়ি, জল পিপাসা মিঠাইব দেখি আসুন দড়ি রে, মনে পাগল হয় তোমার গানে। জল খাইতে এলাম কন্যা তোমাদের বাড়ি, জল পিপাসা মিঠাইব দেখি আসুন দড়ি রে, মনে পাগল হয় তোমার গানে। যত চেষ্টাই করো না কেন আমি যাবো না। আচ্ছা আমায় দেখে কেন তোমার হইয়াছো পাগল রে, কাঁধে পরার তাহার লাগা।
তোমায় হয়েছি পাগল তাই তো কন্যা খেতে এলাম তোমার হস্তে জলরে মন পাগল হয় তোমার লাইগারে প্রথম দেখাই কন্যা তোমায় এসেছিলাম ভালো তাই তো কন্যা এলাম আমি খাইতে তোমার জলরে মন পাগল হয় তোলা ইয়ারে রাজার ছেলে হইয়া তুমি কি কথা বলিলা রে কাঁধে পরাণ তাহার লাইগা রাজার ছেলে হইয়া তুমি আমায় ভালো বাসরে কাঁধে পরাণ তাহার লাইগা প্রেমের কাছে রাজা প্রজা কোনো প্রভেদ নাই প্রেমের কাছে রাজা প্রজা কোনো প্রভেদ নাই কন্যা সারা জীব তোমায় বারব ভালো রে মন পাগল হয় তোমার লাইগারে তুমি হইলা রাজার ছেলে আমি যে ভিখারি কেমনে হতে প্রেম তুমি আরো আমি রে কাঁধে পরাণ তোমার লাইগা বলো কুমার না মানে আপনি থাকুন আমি আসছি না কোথায় যাচ্ছ কিছু না বলেই চলে যাবে কুমার মালা তুমি আমাকে কথা দাও মালা তুমি আর ভালোবাসা কি তোমার হৃদয়ে স্থান দেবে কুমার আমরা যে গরিব আপনার পিতা যে কোনোদিন আমাদের ভালোবাসা মেনে নেবে না তাই তো বলছি দয়া করে আপনি চলে যান কেউ দেখলে আমার যে কলঙ্ক হবে মালা হ্যাঁ কুমার সেটা আমি দেখবো মালা তোমার আমার ভালোবাসা যদি আমার পিতা মেনে নেবে তাহলে তাহলে যে আমি তোমার হাত ধরে আমি আমার মাটির ঘরে চলে আসবো কুমার
তুমি আমাকে কথা দাও মালা, আমার ভালোবাসাকে তুমি তোমার হৃদয়ে স্থান দেবে। কুমার, কথা দাও মালা। আমি তোমাকে কথা দিলাম কুমার, কিন্তু মালা তুমি আমাকে কথা দাও, আমাকে ভালোবেসে কোনোদিন আমাকে ভুলে যাবে না তো? না মালা, আমি তোমাকে ওয়াদা দিলাম, তোমাকে ভালোবেসে কোনোদিন আমি তোমাকে ভুলে যাব না। কুমার, মালা, জানের কুমার, কথা দিলাম জানের জান। আচ্ছা ভাইয়া, একটু সাউন্ডটা বাড়ান প্লিজ, আপনাদের সাউন্ডে আমাদের আজকের অনুষ্ঠান। তুমি আমার জানের জান। আচ্ছা, তোমারে না দেখলে আমার বাবা, তোমারে না দেখলে আমার মন করে আনচা। কথা দিলাম জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। কথা দিলাম জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে আমার মন করে আনচা। কথা দিলাম জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। কথা দিলাম জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। তুমি আমার ভালোবাসার প্রথম অনুভূতি। আচ্ছা, দমে দমে তাই তো আমি তোমায় বন্ধু চোখ। তুমি আমার ভালোবাসার প্রথম অনুভূতি। দমে দমে তাই তো আমি তোমায় বন্ধু চোপি। তুমি দূরে গেলে আমার, তুমি দূরে গেলে আমার মন করে কথা দিলাম জানের জান, তুমি আমার জানের প্রাণ। কথা দিলাম জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। তুমি আমার বুকের কাপড়, তুমি আমার স্বপন। সে নয়নে দেখব শুধু ভালোবাসার স্বপন। তুমি আমার ভালোবাসার, তুমি আমার স্বপন। সেই নয়নে দেখব শুধু ভালোবাসারই ঘর। তুমি দূরে গেলে আমার, তুমি দূরে গেলে আমার মন করে আনচা। কথা দিলাম জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। কথা দিলাম জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে আমার মন করে আনচা। কথা দিলাম জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। কথা দিলাম জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। এবার চলো, আমাদেরকে তো আবার স্কুলে যেতে হবে তাই না? ঠিক আছে মালা, তাই চলো। তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। তুমি